6 মাস প্লাস বাচ্চাদের জন্য আরেকটা নতুন রেসিপি ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা রেসিপি দেখতে অনেক বেশি পছন্দ করো, আর আমিও যেহেতু আমার নাজান বাবুকে প্রতি সময়ই নতুন নতুন রেসিপি বানিয়ে খাওয়াই, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় তোমাদের সাথেও শেয়ার করলে আমার মতো যারা নতুন মা আছো তাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। আমিও যেহেতু নতুন মা অনেক জিনিস শিখছি, যেগুলো শিখছি সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর আমি নাজানকে কি ধরনের খাবার খাওয়াই এই ভিডিওগুলোতে কিন্তু খুব ভালো রেসপন্স আমি পাই। তোমরা সবাই অনেক বেশি পছন্দ করো। তাই আমি চেষ্টা করি তোমাদের সাথে রেসিপি শেয়ার করার জন্য। তো আমি হচ্ছে আজকে তাকে সুজি দিব, কিন্তু সুজিটা আমি একটু অন্য উপায়ে দিব। অনেক বাচ্চারাই দেখা যায় ফল তারপর হচ্ছে সবজি খেতে চায় না। তো যে বাচ্চারা হচ্ছে ফল একদমই খেতে চায় না তাদেরকে কিন্তু এইভাবে তোমরা সুজি বানিয়ে দিতে পারো। সেক্ষেত্রে কিন্তু তারা ফলটাও খেয়ে ফেলবে, তার পাশাপাশি তার পেটটাও ভরে যাবে। অনেক আপু ভাইয়ারাই জিজ্ঞাসা করো যে ১ বছরের আগে চিনি বা হচ্ছে লবণ দেওয়া যাবে নাকি? তাদেরকে বলি ১ বছরের আগে চিনি লবণ কোনোটাই দেওয়া যাবে না। কিন্তু একদম লবণ চিনি ছাড়া ফ্যাকাশে খাবার বাচ্চারা কিভাবে খাবে? তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা এইরকম ফল অ্যাড করতে পারো খাবারের সাথে। তাহলে কিন্তু খাবারটাও একটু মিষ্টি, মিষ্টি হবে। বাচ্চারা খুব ইজিলি সেটা খাবে। তাই আমার সবসময় উদ্দেশ্য থাকে আমি যেই খাবারটাই তাকে দিই না কেন, যদি মিষ্টি খাবার হয় তাহলে সেক্ষেত্রে আমি যাতে ওই খাবারটার সাথে আমি ফল অ্যাড করতে পারি। ফল অ্যাড করলে হচ্ছে দেখা যায় খাবারটা মিষ্টি হয়ে যায়, আর নাজান এইরকম একটু মিষ্টি মিষ্টি খাবার খেতে অনেক বেশি পছন্দ করে। আর যদি আমি ঝাল খাবার বানাই তাহলে সেক্ষেত্রে বা খিচুড়ি জাতীয় খাবার যদি আমি দিই সেক্ষেত্রে আমি মিষ্টি আলু বা মিষ্টি কুমড়া জাতীয় খাবারটা একটু ব্যবহার করার চেষ্টা করি, যাতে খাবারটা একটু একটু মিষ্টি হয়, যাতে হচ্ছে বাবু খুব ইজিলি সেটা খেতে পারে। তোমরা আরও অনেক ধরনের মিষ্টি জাতীয় ফল এই খাবারটাতে ইউজ করতে পারো, কিন্তু আমার বাসায় যেহেতু ড্রাগন আর হচ্ছে অ্যাপেল ফলটা হচ্ছে অ্যাভেলেবেল ছিল, তাই এই দুইটা দিয়েই হচ্ছে আমি আজকে রেসিপিটা মেক করব। তো আমি প্রথমে সুন্দরভাবে আপেলটার ছোকলাটা ছাড়িয়ে নিয়েছি, এখন হচ্ছে এটা আমি সিদ্ধ করে নিব। তোমরা চাইলে আপেলটা স্টিমও করে নিতে পারো, আমি স্টিম করি না, আমি ডাইরেক্ট হচ্ছে পানিতেই সিদ্ধ করে ফেলি। স্টিম করলে সবচেয়ে বেশি ভালো হয়। তো আমি যেহেতু আজকে সুজি আর আপেল একসাথেই রান্না করব, সে কারণে হচ্ছে আমি সিদ্ধই বসিয়ে দিয়েছি পানি দিয়ে। আপেলটা যখন মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে সেই পর্যায়ে এখানে হচ্ছে আমি সুজি অ্যাড করে দিয়েছি। আমার বাবু যতটুকু খাবে ততটুকুই আমি অ্যাড করেছি। আর সাথে আমার কাছে মনে হচ্ছিল পানিটা একটু কম, তাই আমি অল্প পরিমাণে পানিও এখানে অ্যাড করে দিয়েছি। আর আমার সুজিটা জাল হতে হতে আমি এখানে ড্রাগন ফ্রুটটা কেটে নেব। তো এখানে আমি এতটুকু ড্রাগন নিব, কিন্তু এই সবটুকু আমি একবারে দিব না, যেহেতু আমি বাবুর জন্য ২ বেলার খাবার রান্না করেছি সেখানে, তাই কিছুটা ড্রাগন ফ্রুট এখান থেকে আমি উঠিয়ে রাখবো। আর অবশ্যই বলবো যে খাবারগুলো আমি দিচ্ছি বাবুকে এখন, সেই প্রত্যেকটা খাবার কিন্তু আলাদা আলাদা আমি আগে বাবুকে খাইয়েছি, বাবু এগুলো হজম করতে পারে, যেই কারণেই আমি এখন বাবুকে একসাথে মিশিয়ে এগুলো দিচ্ছি। তোমরা যারা হচ্ছে বাবুকে ড্রাগন ফল বা আপেল আগে খাওয়াওনি কখনো, আমি বলবো ৩ দিনের রুলস মেনে আগে বাবুকে ড্রাগনটা খাওয়াও বা আপেল ফল খাওয়াও, তারপরেই বাবুকে এইভাবে রেসিপি বানিয়ে দাও। প্রথম অবস্থাতে অল্প পরিমাণ খাবার খাওয়ানোই ভালো।